হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো বুধবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 6টা। তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি। তো ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়া বলতে এখনো ড্রেস চেঞ্জ করিনি, তো শুধু ব্রাশ করলাম আর চোখে মুখে একটু জল দিলাম, তাহলে দেখবে অনেকটাই ফ্রেশ লাগে। তো ঘরটার ঝাড় দিয়ে তারপরে একবারে স্নান সেরে নেব। তো আজকে ওই যে কালকে যেহেতু মাছ রাখতে গিয়ে দেরি হয়ে গেছিল, তো আজকে তো মাছ টাছ কিছু রাখার ব্যাপার নেই, মাছ তো রাখাই আছে। তো মাছটাকে কিন্তু আগে বের করে একটু জল দিয়ে রেখেছি যাতে করে বরফটা ছেড়ে যায়। তো এই যে সমস্ত কাজ গুছিয়ে তাহলে রান্নাঘরে গিয়ে রান্নাটা বসিয়ে দিতে পারবো। আর জানো তো এখন আমি চেষ্টা করছি প্রত্যেকদিনই ভিডিও দেওয়ার। তোমরা অনেকেই খেয়াল করে দেখেছো যে আমার চ্যানেলটা কিন্তু রিচ ডাউন হয়ে গেছে, যেহেতু কয়েকদিন ভিডিও বন্ধ রেখেছিলাম, তারপরে হচ্ছে নির্দিষ্ট সময়ে ভিডিও দিতে পারছিলাম না। তো সেই জন্য চ্যানেলটা কিন্তু অনেকটাই রিচ ডাউন হয়ে গেছে। তো এটাকে কিন্তু আবার আমাকে তুলতে হবে। তো সেই জন্য চেষ্টা করছি প্রত্যেকদিনই ভিডিও দেওয়ার। তো কি বলতো, প্রত্যেকদিন ভিডিও দিতে খুব একটা অসুবিধা হয় না, যদি এই যে সকাল সকাল উঠে সমস্ত কাজগুলো গুছিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু দুপুরবেলা ভিডিও এডিট করে সেটা কিন্তু পরের দিনের জন্য পাবলিশ করা যায়, মানে রেডি করা যায়। তো তারপরে দেখো ঘরটা ঝাড় দিয়ে এসে এদিকে স্নানটাও সেরে নিলাম। তো যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তাই কিন্তু সাহস করে আর মাথায় জল দিতে পারলাম না। যদি ঠান্ডা লেগে যায়, তো অনেকদিন ধরেই তো শরীরটা ভালোই আছে, তো জানি না আবার কখন কি হয়ে যায়। তো এদিকে দেখো ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিলাম। আর এখন এই যে বাইরে এসে কয়েকটা ফুল তুলে নেব। তো কিছু ফুল তোলাই থাকে, আর এই যে আমাদের গাছ থেকে কিছু ফুল আমি পরে তুলে নিই। তো খুব বেশি ফুল দিয়ে পুজো দিতে তো ভালোই লাগে, কিন্তু ওই পুজো দিতে গিয়ে তো সময়ও লাগে, মানে সমস্ত ফুলগুলো সাজিয়ে পুজো দিতে একটু বেশি সময় লাগে। তাছাড়া আবার ওগুলো সন্ধ্যাবেলায় পরিষ্কার করতে গেলে তখনও আবার একটু বেশি সময় লাগে। তো যেদিন একটু তাড়াহুড়ো থাকে সেদিন আর কি কম ফুল দিয়েই পুজোটা সেরে নিই, বা বেশি ফুল দিয়ে পুজো দিলেও ওই ঠিকঠাকভাবে সাজিয়ে আর কি দেওয়া হয় না। তো তারপরে দেখো এদিকে পুজোটা কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি। আর এখানে দেখো চালটা নিয়ে নিলাম আর কিছু ডালও নিয়ে নিচ্ছি। তো এই যে বললাম সকালবেলা উঠে কিন্তু মাছগুলো বের করে রেখেছি। তো আজকে করব পটল চিংড়ি, আর ছেলের জন্য করব হচ্ছে কাতলা মাছের ভাজা। তো ওর জন্য আর আলাদা করে কোনো তরকারি করব না, আর ডাল আর পটল চিংড়ি করলেই আমাদের এটা দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে। আর একটা মাছের ঝোল করব, তো সেটা হচ্ছে পরে করব। তো এদিকে দেখো ডালটা করব আজকে পেঁপে দিয়ে। তো এখানে পাতলা পাতলা করে কিছু পেঁপে কেটে নেব, আর এই যে পটল চিংড়ির জন্য পটলও কেটে নেব। আর আগে জানো তো পটল আলুর ঝোলটা মাছ ছাড়াই, মানে পেঁয়াজ রসুন দিয়ে মশলা দিয়ে খাওয়া হতো। তো কয়েকদিন হলো আর কি চিংড়ি মাছ দিয়ে করছি, তাহলে এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এটা দিয়ে আমার এক কাজে দু কাজে হয়ে যায়, কারণ সকালে হাজবেন্ডও এটা খেয়ে যেতে পারে, আবার দুপুরের জন্য এটা দিয়েই হয়ে যায়। তো সেই জন্যই আর কি চিংড়ি মাছ পেলে আর কি পটল চিংড়ি রান্না করি। তো এদিকে দেখো পেঁপে কেটে নিয়েছি, আর হচ্ছে আলু আর পটল। তো এদিকে ডালের জন্য পেঁপেটা দেখো সেদ্ধ হতে দিয়েছি, আর ডালটা ওদিকে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। তো এখন ডাল আর পেঁপেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো একটুখানি কালো জিরে আর হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটাকে এখন ফোড়ন দিয়ে নেব। তো তোমরা তো জানোই আমাদের বাড়িতে বেশিরভাগ দিনই হচ্ছে মুসুর ডাল খাওয়া হয়, আর মুগ ডালটা খুব কম খাওয়া হয়। তো এই যে টমেটো দিয়ে বা এই পেঁপে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আর কি ডালটা করি। তো যখন হচ্ছে পেঁপে বা অন্যান্য কিছু থাকে না, তখন খুব অসুবিধা হয়ে যায়, কারণ ওই একঘেয়ে টমেটোর ডাল খেতে কিন্তু রোজ রোজ ভালোও লাগে না। তো এদিকে দেখো ছেলের জন্য আগে হচ্ছে কয়েকটা কাতলা মাছ ভেজে তুলে রাখবো। আর জানো তো ভাবছি এখন থেকে চিংড়ি মাছ নেওয়া বোধহয় বন্ধই করে দিতে হবে, কারণ এই যে ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে যেদিনই আমি চিংড়ি মাছটা রান্না করি, এই চিংড়ি মাছের গন্ধ যেহেতু ঘরে একটু আধটু থেকে যায়, এই গন্ধেই বোধহয় ওর অ্যালার্জি হয়ে যায়। তো এই যে আজকেও হয়েছিল, বা আগেও একদিন করেছি, সেদিনও কিন্তু ওর দেখি ঘুম থেকে উঠে অনেক হাঁচছে। তো আমার মনে হয় এই চিংড়ি মাছের গন্ধ থেকেই আর কি ওর অ্যালার্জিটা হয়। তো এদিকে দেখো চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি, আর এদিকে কিছু পটল আলু আলাদা আলাদা করে ভেজে তুলে নিলাম। তো পটলটা যত ভালো ভাজা হবে তত কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। তো পটলের মধ্যে যদি ওই কাঁচা ভাবটা থেকে যায়, তাহলে দেখবে যত ভালোই রান্না হোক না কেন পটলটা কিন্তু ভালো লাগে না। তো সেই জন্য একটু সময় নিয়ে পটলটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর তারপরে আলুটাও ভালো করে ভেজে নিয়ে দেখো এই যে মশলাটা কষে এখন সবকিছু এর মধ্যে দিয়ে দিলাম। তো মশলার মধ্যে দিয়েছি ওই যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা জিরা এগুলোই।
তো এখন এই ঝোলটা ফুটে এলে একটু চিনি আর গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। তো তারপরে দেখো এর মধ্যেই আমার একটা পার্সেল চলে এসছে। তো বাবার জন্য একটা টিফিন বক্স অর্ডার করেছিলাম। তো আগে যে স্টিলের টিফিন বক্সটা ছিল ওটা একটু ডিস্টার্ব করছিল, মানে লিডটা খুলে যাচ্ছিল, টাইট হচ্ছিল না। তো সেই জন্য ওটা বাদ দিয়ে আর কি এটা ওর জন্য নতুন নিয়েছি। তো এটা যেহেতু নতুন তাই একটু গরম জল দিয়ে আর একটু ভিম লিকুইড দিয়ে এটাকে ধুয়ে দিয়েছি। আর এদিকে টিফিনটাও রেডি করে দিয়েছি। তো এদিকে ছেলে চলে গেছে স্কুলে, আমিও সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি, দিদিও কাজ করে দিয়ে চলে গেছে। তো তারপরে আমার আরও একটা পার্সেল এসেছিল। তো সেটা হলো দেখো ওই যে বললাম যে কিছু গাছ লাগাবো, তো কিছু টব এনেছি। তো কি দিয়ে কি লাগাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে রয়েছে 7টা টব, তার মধ্যে 2টো করে পেয়ার রয়েছে আর একটা সিঙ্গেল কালার রয়েছে। তো দেখো 2টো গ্রিন, 2টো রেড আর 2টো ইয়েলো আর একটাই রয়েছে অরেঞ্জ। তো ওগুলোকে ওইভাবে রেখে দিলাম। তারপরে চলে এলাম দেখো বেডরুমে। তো সকালে যেহেতু স্নান সেরে নিয়েছি, তো এখন দেখো আমাকে মনে হচ্ছে আমি একদমই স্নান করিনি। তো তারপরে এখন হচ্ছে জানলাগুলো সব খুলে দেব। তো বেশ কয়েকদিন হলো ঘরের সমস্ত জানলাগুলো খোলা হয় না। তো এই দিকের জানলাটা তো খোলাই হয় না, তো আজকে একটু সময় নিয়ে জানলাগুলো খুলে দিলাম। তো কি হয় বলো তো, জানলাগুলো খুললে এখন এতটাই মশা বেড়েছে যে উপরের ঘরও মানছে না। উপরের ঘরেও জানো তো প্রচুর মশা হয়। তো আগে তো ওই নিচে মশা থাকতো, উপরে খুব একটা থাকতো না। আর সারা বছরে আমাদের কিন্তু মশারিও ব্যবহার করতে হয় না। তো এইবার দেখেছি ভীষণ মশা, তো সেই জন্য আর কি জানলা খোলার সাহসটা পাই না। তো আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, ঠান্ডা বাইরে, তো সেই জন্য হচ্ছে জানলাগুলো খুলে দিয়েছি। তো এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর দেখো এখানে আমার কিছু নাইটি ছিল, তো সেই নাইটিগুলো এখন গুছিয়ে রেখে দেবো। আর কি জানো তো, আমি যে নিজে কতগুলো নাইটি ইউজ করি আমার নিজেরই কোনো হিসাব নেই। তো প্রচুর নাইটি আমার ছড়ানো ছিটানো থাকে, এলোমেলো থাকে। তাই ভাবছি যে কটা লাগে সে কটা বাইরে রেখে দেবো, আর যেগুলো তো যে নাইটিগুলো না হলেও চলে সেগুলো আর কি এই যে আলনাটার মধ্যে রেখে দেবো। তো আলনারের নিচের পার্টটাতে আমার কিছু ইনার ওয়্যার আর নাইটি রেখেছি, আর এই দিকের পার্টটাতে কিছু শাড়ি, ব্লাউজ, সায়া এগুলোই রেখেছি। তো জানো তো যে কোনো জিনিসই গুছিয়ে রাখলে কিন্তু সেটা ভীষণ ভালো লাগে। তো এই আলনার শোকেসটার মধ্যে আমি যদি কিছু না রেখে ওটাকে ফাঁকা রেখে দিতাম তাহলে কিন্তু ওটা দেখতে অতটাও ভালো লাগতো না। তো তারপরে দেখো সারাদিন শুয়ে বসে কাটিয়েছি। তারপরে ছেলে এসেছে স্কুল থেকে, ওকে খাইয়ে দিয়েছি। তো এখন ও পাশের ঘরে বন্ধুদের সাথে খেলছে। আর এখন আমি একটু স্নান সেরে নিলাম, কারণ সেই সকালে স্নান করেছিলাম, মাথায় জল দিইনি। আর যেদিন হচ্ছে মাথায় জল না দিয়ে স্নান করি সেদিন কিন্তু রাতে আমার ঘুমই আসে না। তো সেই জন্য এখন ভাবলাম যে একটু ঠাকুর ঘরে যাব সন্ধ্যা দিতে, তাই একটু ফ্রেশ হয়ে নিই। তো যেরকম ভাবনা সেরকম কাজ। তো দেখো ঠাকুর ঘরে এসে ঠাকুরের এঁটো বাসনগুলো নামিয়ে নিয়েছি। তারপরে এখন এই যে সন্ধ্যাটাও দিয়ে দিলাম। তো এখন হচ্ছে সমস্ত ঘরে প্রদীপটা দেখিয়ে নেব। আর তোমরা তো অনেকে জানোই যে আমি বাড়িতে কোনো ধূপকাঠি ইউজ করি না, কারণ এই ধূপের গন্ধে হচ্ছে ছেলের অ্যালার্জি হয়। তো সেই জন্য বাড়িতে আমি কখনোই মানে ওই বিশেষ পুজো ছাড়া কখনোই ধূপকাঠি ইউজ করি না। তবুও ওই বিশেষ পুজোর দিন কিছুক্ষণ আর কি জ্বালিয়ে বন্ধ করে দিই। তো তারপরে দেখো এখানে আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আগামীকাল যেহেতু বৃহস্পতিবার, তাই এখানে ঠাকুরের ঘরটাও তুলে নিয়েছি আর হচ্ছে ঠাকুরের বাসনগুলোও মেজে নিলাম। তো সন্ধ্যা দিয়ে এখন চলে এলাম রান্নাঘরে। তো ছেলেকে সন্ধ্যাবেলা যে দুধটা দিই ওটাই এখন দেব। তো একদিনও এটা যদি আমি ভুলে যাই তাহলে কিন্তু প্রায় পাগল হয়ে যায়। মানে এই ড্রিঙ্কটা খেতেও এতটাই ভালোবাসে সেটা আর বলার না। যদি কোনো দিন দুধটা নষ্ট হয়ে যায় বা দুধ না রাখা হয় সেদিনও কিন্তু ওকে এটা জল দিয়ে দিলেও দিতে হয়। তো তারপরে দেখো হাজবেন্ডও অফিস থেকে ফিরেছে। তো ওদের প্রত্যেক বছরই আর কি দিওয়ালিতে ওদের অফিস থেকে ওদেরকে গিফট দেয়। তো গত বছর শুধুমাত্র হাজবেন্ডের জন্য শ্রীলেদার্সের একটা ব্যাগ দিয়েছিল। আর তার আগের বছর হচ্ছে হাজবেন্ডের জন্য, আমার জন্য পার্স, ওয়ালেট, তারপরে একটা কি রিং, তারপরে বেল্ট এগুলো দিয়েছিল। তো এই বছর দেখো একটা স্যুপ বোল সেট দিয়েছে, আর তার সঙ্গে হলদিরামের হচ্ছে লাড্ডু আর হচ্ছে একটা গুজিয়া টাইপের দিয়েছে। তো তারপরে দেখো হাজবেন্ড অফিস থেকে ফেরার সময় এই যে ফল নিয়ে এসছে। তো দেখো ফল আলাদা ট্রিক্স। তো এই যে যেখানে স্টিকারগুলো লাগানো থাকে সেখানে হচ্ছে ফলটা নষ্ট থাকে। তো গত সপ্তাহতেও এনেছিল, তখনও এই স্টিকারের নিচে পচা বেরিয়েছিল, আবার এ সপ্তাহতেও তাই। তো যে দোকান থেকে ফল আনা হয় ওই দোকানের কিন্তু আমরা রেগুলার কাস্টমার, তবুও কি করে যে এই কাজগুলো করে সেটাই বুঝে উঠতে পারি না। তো সন্ধ্যার টিফিনে আজকে বানিয়েছিলাম লুচি। তো এখানে হাজবেন্ডের জন্য আর ছেলের জন্য বেড়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে আজকে ভাবছি বানাবো একটুখানি ঠেকুয়া। তো
তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টেই দিয়ে দিলাম 2 কাপ আটা, তারপরে দিয়েছি 1 কাপ ময়দা আর 1 কাপ সুজি, তারপরে একটুখানি মৌরি ক্র্যাশ করে দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি একটু কোরানো নারকোল। তো এগুলোকে এবার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আজকে আমি এটা করব গুড় দিয়ে। তো তারপরে দেখো ওগুলোকে মেশানো হয়ে গেলে তারপরে এই যে ঘি দিয়ে একটু ময়াম দিয়ে নিচ্ছি, তারপরে এই যে আখের গুড়টাও এর সঙ্গে ভালো করে এখন মিশিয়ে নেব। তারপরে ওটা মেশানো হয়ে গেলে এখন একটু জল দিয়ে দিলাম, আর এখন এটাকে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। একবারে বেশি জল দিলে কিন্তু এটা নরম হয়ে যেতে পারে, তাই আর কি অল্প জল দিয়ে এটাকে একটু শক্ত মতো একটা ডো বানাতে হবে। তো চলো ঠেকুয়ার ডোটা তৈরি হয়ে গেছে, এবারে শেপগুলো দিয়ে নিই। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপও দিতে পারো। তো এখানে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। তো কয়েকটা আমি রাউন্ড শেপ করেছি আর কয়েকটা এরকম লিপ মোটিভ করেছি। তো দেখো এটাকে একটু চ্যাপটা করে পাতার শেপ দিয়ে ওই যে একটু চামচ দিয়ে ডিজাইন করে দিয়েছি। তো এখানে আমার সমস্ত ঠেকুয়া তৈরি হয়ে গেছে, আর এগুলোকে এখন লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। তাহলে বন্ধুরা এই ছিল আমার মর্নিং টু ইভিনিং রুটিন। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও। আজকে তবে এখানেই শেষ করছি, টাটা।